ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মাত্র আমরা এই চ্যানেলে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষ্যে এই তেলাওয়াত এবং অর্থ উপস্থাপনের আজকে 111তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমরা 111 নম্বর পর্বে পবিত্র কোরআনের 15তম সূরা হিজর এর 57 নম্বর আয়াত থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। 57 to 84 আমরা এখন উপস্থাপন করব ইনশাআল্লাহ 111 নম্বর পর্ব। আর সূরা হিজর তেলাওয়াত এবং শুরু হয়েছে 107 নম্বর পর্ব থেকে। তো 7, 8, 9, 10 শেষ হয়েছে, আজকে 11 এবং ইনশাআল্লাহ 12তে এই সূরা শেষ হবে। গত পর্ব 110 নম্বর পর্বে আমরা আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতাগণের ইন্টারাকশনের কথা আমরা আলোচনা করেছি। এর পরপরই পবিত্র কোরআনে সূরা হিজরে লূত আলাইহিস সালামের কথা আসছে। লূত আলাইহিস সালামের কথা অতীতেও আলোচিত হয়েছে পবিত্র কোরআন শরীফ। আল্লাহ তাআলা জানিয়েছেন, উদাহরণস্বরূপ সূরা আরাফ, সেখানে 80 থেকে 84 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের কথা বলা হয়েছে এবং সূরা হুদ সেখানে 77 থেকে 83 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আমাদের পর্বগুলোতে হিসাব করলেই দেখবেন যেখানে সূরা হুদের কথা আছে বা সূরা আরাফের কথা আছে সেখানে আলোচনাটা পাবেন। আজকে এই সূরাতে লূত আলাইহিস সালামের কথা আলোচনায় আছে এবং সূরা হিজর সম্বন্ধে প্রাথমিক বক্তব্য, সূচনা বক্তব্য, এক্সপ্লানেটরি বক্তব্য, ব্যাখ্যামূলক বক্তব্য আমরা 107 নম্বর আয়াতের শুরুতে এবং 108 নম্বর আয়াতের শুরুতে দিয়েছি এবং 112 নম্বর আয়াত এই পর্বের পরের পর্বেও ইনশাআল্লাহ দিব। এখন আমরা দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وسيلة اليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة اليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة اليك وآله وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করছি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের অনুবাদ, নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তাফসির, নাম নুরুল ইরফান। এই দুটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا على لوط إنا لمنجوهم أجمعين إلا على لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته
قدرنا إنها لمن الغابرين فلما جاء على لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وآتيناك بالحق وإنا لصادقون فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحوني واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لا أمرك إنهم لفي سكرتهم يعمهون فأخذتهم الصيحة مسرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآيات للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها موردين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ উপস্থাপন আয়াত 57 থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ছিলেন ফেরেশতাগণ 56 নম্বর আয়াতে আমরা 55 থেকে বলে যাই ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সুসংবাদ দিচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তোমরা কি আমাকে এত সত্ত্বেও সুসংবাদ দিচ্ছ যে আমি বার্ধক্যে পৌঁছে গেছি এখন কি বিষয়ে সুসংবাদ দিচ্ছ ফেরেশতাগণ বলেছিলেন আমরা আপনাকে সত্য সুসংবাদ দিয়েছি আপনি হতাশ হবেন না তারা ফেরেশতাগণ আরো বললেন আপন রবের অনুগ্রহ থেকে কে হতাশ হয় শুধু তারাই যারা পথভ্রষ্ট হয়েছে আয়াত 57 আজকে থেকে তেলাওয়াত করেছি ফেরেশতাগণকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অতঃপর তোমাদের কি কাজ রয়েছে হে ফেরেশতারা ফেরেশতাগণ বললেন আমরা এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরিত হয়েছি কিন্তু লূতের পরিবারবর্গ তাদের সবাইকে আমরা রক্ষা করব শুধু তার স্ত্রীকে নয় আমরা স্থির করেছি যে
সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। লূত আলাইহিস সালামের বর্ণনা বিষয়াদি সূরা হুদে ৭৭ থেকে ৮৩-তে আছে, সূরা আরাফে ৮০ থেকে ৮৪-তে আছে। অতঃপর যখন লূতের ঘরে ফেরেশতারা এলো, লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, লূত বলল, তোমরা তো কিছু সংখ্যক অপরিচিত লোক। ফেরেশতাগণ বলল, বরং আমরা তো আপনার নিকট সেটাই নিয়ে এসেছি যে বিষয়ে এইসব লোক সন্দিহান ছিল। এইসব লোক বলতে ওনার সম্প্রদায়ের লোক। এবং আমরা আপনার নিকট সত্য নির্দেশ নিয়ে এসেছি এবং আমরা নিঃসন্দেহে সত্যবাদী। সুতরাং আপনি নিজ পরিবারকে নিয়ে রাতের কিছু অংশ থাকতেই বের হয়ে যান এবং আপনি তাদের পেছনে চলুন, আর আপনাদের মধ্যে কেউ যেন পেছনের দিকে না তাকায় এবং যেখানে যাবার নির্দেশ রয়েছে সোজা সেখানে চলে যান। লূত আলাইহিস সালামের স্ত্রী যাদেরকে রেখে যাওয়া হচ্ছে ওই জনপদে তাদের অন্তর্ভুক্ত ছিলেন, কারণ ওই জনপদের লোকেরা এমন অশোভন এবং অশালীন কাজ করত যার জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট শাস্তি নেমে এসেছিল। শাস্তি বাস্তবায়নের ঠিক পূর্ব মুহূর্তের পূর্বেকার 2-4 ঘন্টা 10 আলাগায়ের এই ঘটনা ইন্টারাকশন। আয়াত ৬৬, এবং আমি তাকে এই হুকুমের ফয়সালা শুনিয়ে দিয়েছি যে ভোর হতেই সেই কাফিরদেরকে সমূলে বিনাশ করা হবে। আয়াত ৬৭, এবং নগরবাসীরা উল্লাসিত হয়ে উপস্থিত হলো। লূত বলল, এরা আমার অতিথি, অর্থাৎ ফেরেশতাদেরকে দেখিয়ে বললেন, এরা আমার অতিথি যারা মানুষ্যরূপ এসেছিলেন, তোমরা আমাকে লজ্জিত করো না, আর আল্লাহকে ভয় করো এবং আমাকে অপমানিত করো না। বলল, আমরা কি তোমাকে নিষেধ করিনি যেন অন্যান্যদের মামলায় হস্তক্ষেপ না করো? অর্থাৎ লূত আলাইহিস সালামের সম্প্রদায় বা ওই জনপদের ব্যক্তিরা লূত আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি অন্যান্যদের বিষয়ে হস্তক্ষেপ করবেন না এবং মুসাফিরদেরকে আশ্রয় দিবেন না। লূত আলাইহিস সালাম বললেন, এই সম্প্রদায়ের নারীরা আমার কন্যা, যদি তোমাদের করতে হয়, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ যারা হচ্ছে আমার সম্প্রদায়ের কন্যা এবং কন্যা তুল্য, এটা হচ্ছে টিকা। আয়াত ৭২, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মাহবুব, আপনার জীবনের শপথ, নিশ্চয়ই তারা আপন নেশায় উদ্দেশ্যহীনভাবে বিচরণ করেছে। অতঃপর দিবালোক আরম্ভ হতেই মহানাদ তাদেরকে পেয়ে বসল। টিকাতে আছে, সূর্য উদিত হবার সময় তাদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা চিৎকারেই ধ্বংস করে ফেললেন। কেমনে করলেন? আয়াত ৭৪-এ আছে, অতঃপর আমি উক্ত বস্তির উপরের অংশ সেটার নিচের অংশ করে দিলাম এবং তাদের উপর কঙ্কর পাথর বর্ষণ করেছি। সূরা হুদের ৮২ নম্বর আয়াতেও ঠিক এটাই আছে, অনেকটা এরকম, মাটিটাকে উপরে তুলে উল্টিয়ে ফেলা হলো। সেই কঙ্কর পাথরগুলো এখনও যে কোনো মুসাফির ওদিক দিয়ে যায়, যে কোনো পথিক, যে কোনো ট্রাভেলার যায়, তারা দেখতে পায়। ৭৫, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সূক্ষ্ম দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য, এবং নিশ্চয়ই সেই বস্তি ওই পথের উপর রয়েছে যা এখনো চলমান। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাদি রয়েছে ঈমানদারদের জন্য। আমরা যদি খেয়াল করি, আয়াত ৭৫-এ বলা হচ্ছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন,
আয়াত ৭৭ বলা হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। ৭৫ বলা হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সূক্ষ্ম দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। আর আয়াত ৭৭ বলা হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাদি রয়েছে ঈমানদারদের জন্য। এরপরে শুরু হলো পবিত্র কোরআনের তেলা আলোচনা সামুদ সম্প্রদায় সম্পর্কে, যাদের পয়গম্বর নবী বা নবী রসুল ছিলেন শুআয়ব আলাইহিসসালাম। সামুদ সম্প্রদায়ের আলোচনাও সূরা আরাফে এবং সূরা হুদে আছে, আমরা সে আলোচনা করেছি। আয়াত ৭৯, সুতরাং আমি তাদের থেকে বদলা নিয়েছি এবং নিশ্চয়ই উভয় বস্তি প্রকাশ্য রাস্তার পাশে অবস্থিত। আয়াত ৭৮, এবং নিশ্চয়ই জঙ্গলবাসীরা অবশ্যই জালিম ছিল, এবং নিশ্চয়ই জঙ্গলবাসীরা অবশ্যই জালিম ছিল। আয়াত ৭৯, সুতরাং আমি তাদের থেকে বদলা নিয়েছি এবং নিশ্চয়ই উভয় বস্তি প্রকাশ্য রাস্তার পাশে অবস্থিত। এবং নিশ্চয়ই হিজরবাসীরা রসুলগণকে অস্বীকার করছে। হিজর হচ্ছে মদিনা মুনাওয়ারা এবং সিরিয়ার মধ্যভাগে একটা স্থান, যেখানে সামুদ সম্প্রদায় বসবাস করত। তাদের রসুল ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম। তাদের রসুল ছিল হযরত সালেহ আলাইহিসসালাম। ৮০, এবং নিশ্চয়ই হিজরবাসীরা রসুলগণকে অস্বীকার করেছে, আর আমি তাদেরকে আপন নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা সেগুলো থেকে মুখ ফিরিয়ে থাকে। এবং তারা পাহাড়গুলো কেটে ঘর নির্মাণ করত নিরাপদ বাসের জন্য। অতঃপর তাদেরকে ভোর হতেই মহানাদ পেয়ে বসল। সুতরাং তাদের উপার্জন কিছুই তাদের উপকারে আসেনি। আমরা একটু সংশোধন করি, কোনো এক জায়গায় আমি বলেছি সামুদ সম্প্রদায়ের প্রসঙ্গে শুআয়ব আলাইহিসসালাম সামুদ সম্প্রদায়ের রসুল ছিলেন সালিহ আলাইহিসসালাম, এবং আমরা সামুদ সম্প্রদায়ের সম্বন্ধে আলোচনা অতিপূর্ব করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।